পেছনে যান, এই যে মাঝখানে যান। আপনারা ঘুরে যান। মনির তাড়াতাড়ি বুম বুম। আসিফ স্যার আপনি থাকেন। এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এটা ব্যানারের পেছনে। এটা ওসি, শোনেন, এই থানা তো ওসি না, এটা বাংলাদেশের মানুষের। আমরা বাংলাদেশের মানুষ, আমরা থানা ঢুকতে পারবো না কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বাইরে দাঁড়িয়ে থেকে কথা বলবে না আপনার সাথে? আপনারা দরজা খোলে, আমরা কয়েকজন যাব। আমাদের ছাত্র ভেতরে রুবেল ভাই ভাই ওই যাবে। বাবা মার কি যায় আপনারা বোঝেন? আমার গায়ে হাত তোলা হয় না, কিন্তু আমাকে কালকে দুপুরের পর থেকে আমাকে কারোর সাথে যোগাযোগ করতে দেয় না। প্রথমত এটা, তারা আমাকে রাত 2টা পর্যন্ত রমনা থানায় রাখছে, 2টা পর্যন্ত রমনা থানায় রাখছে। সেখান থেকে তারা আমাকে ডিএমসিতে রাতের বেলা, রাতের অন্ধকারে নিয়ে গেছে। নিয়ে যে সেখানে মানে কারোর সাথে কোনো কথা বলার যোগাযোগ মানে সুযোগ রাখে নাই। তো আমি এক সুযোগে ওখানকার যে ডাক্তার ছিল তাকে ইশারা দিয়ে মানে একটা নাম্বার, আমার ফ্যামিলি একটা নাম্বার দিয়ে রাখলাম। তারপরে আমাকে এখানে নিয়ে আসা হয়। সেখান থেকে আমি যে এখান থেকে বের হয়ে আসতে পারছি এটাই অনেক বেশি। টিচারদের কিছু আমরা 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 থানাতে যেটুকু জেনেছি, আমাদের ছাত্ররা বলেছে থানায় তাদের উপর ফিজিক্যাল অত্যাচার হয়নি, কিন্তু দুইটা ছাত্রকে কোনো রকম যোগাযোগ করতে না দিয়ে এরকম অভিযোগে আটক করে রাখা, এটা অনেক বড় একটা মেন্টাল টর্চার। তো আমরা মনে করি যারা গুলি করে, যারা মানুষ মারে, তাদেরকে পুলিশ গ্রেফতার করতে পারে না, যারা আক্রান্ত হয় তাদেরকে পুলিশ গ্রেফতার করে। এটাই হয়ে গেছে বাংলাদেশের চেহারা, এটাই দুঃখ। সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনে এখন উত্তপ্ত পুরো দেশ। আন্দোলনে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত অন্তত 6 জনের প্রাণহানি ঘটেছে। গত কয়েকদিন ধরে চলা আন্দোলন সহিংস রূপ নেওয়ায় বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী সব গণমাধ্যম গুরুত্বের সঙ্গে এই বিষয়ে খবর পরিবেশন করছে। শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে কয়েকদিন ধরে প্রতিবেদন প্রকাশ করছে বিবিসি, আল জাজিরা সহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যম। মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেসে বাংলাদেশ পরিস্থিতি গুরুত্ব পেয়েছে। সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাতভর সংঘর্ষ, পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপ, লাঠিপেটার তথ্য দেওয়া হয়। এসব ঘটনায় পুলিশের বরাতে অর্ধশতাধিক শিক্ষার্থী আহতের কথা বলা হয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান সংঘর্ষ পরিস্থিতিও তুলে ধরা হয়। আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে জানানো হয়, বাংলাদেশের ক্ষমতাসীন দলের সহযোগী ছাত্র সংগঠন ও সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে গতকাল মারাত্মক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 100 জন আহত হয়েছেন। বাংলাদেশে কোটা বিরোধী সহিংস বিক্ষোভে শিক্ষার্থী নিহত শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, মঙ্গলবার বাংলাদেশের উত্তরাঞ্চলে কোটা বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী নিহত হয়েছেন। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। বিবিসি বলছে, ঢাকা সহ সারা দেশে আন্দোলনকারীদের উপর হামলা হয়েছে। এতে 6 জন নিহতের পর সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে সরকার। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়, মঙ্গলবার রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহত হয়েছেন। ওই সংঘর্ষে আরো অন্তত 22 জন আহত হয়েছেন। বাংলাদেশ সরকার কেন শিক্ষার্থীদের আন্দোলন থামাতে পারছে না শিরোনামে সংবাদ প্রকাশ করেছে দ্য ডিপ্লোম্যাট। সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে সড়কে আন্দোলন করছে। শিক্ষার্থীদের চলমান এই আন্দোলনের খবর গুরুত্বের সাথে উঠে এসেছে ভারতের প্রথম সারির দৈনিকগুলোতে। আনন্দবাজারের শিরোনাম ছিল, অশান্ত বাংলাদেশ, সংরক্ষণ বিরোধী আন্দোলনে হিংসা, পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে নিহত অন্তত 6 জন।
শেখ হাসিনা সরকারের টানা চতুর্থ মেয়াদে কোটা সংস্কার আন্দোলনকে সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় আন্দোলন হিসেবে উল্লেখ করেছে টাইমস অফ ইন্ডিয়া। সংবাদ মাধ্যমটির ভাষ্য, চলতি মাসের শুরুর দিকে এই আন্দোলন শুরু হয়। হাইকোর্ট মুক্তিযোদ্ধাদের সন্তানের জন্য সরকারি চাকুরিতে 30% কোটা পুনর্বহালের আদেশ দিলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তেমনি ভারতীয় গণমাধ্যম এনডিটিভি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য প্রিন্ট, টেলিগ্রাফ সহ বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে হামলা ও নিহতের খবর গুরুত্ব পেয়েছে। এছাড়াও মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজ, সৌদি আরবের আরব নিউজ, দ্য গার্ডিয়ান সহ বিশ্বের প্রভাবশালী অন্যান্য সংবাদ মাধ্যমে বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের সহিংসতার ঘটনার খবর প্রকাশ করা হয়েছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। দেখার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর বিচার বিভাগে, ছাত্রলীগের না। ছাত্র কেন, শিক্ষক কেন, কাউকেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতে পারেন না, কাউকে মেরে ফেলার ম্যান্ডেট দিতে পারেন না। কেউ তার বিরোধিতা করলেই তাকে রাজাকার বলে কোনো ট্যাগ দিয়ে দেওয়া যায় না। কতখানি রাগ হলে, কতখানি অভিমান হলে কেউ বলতে পারে আমি রাজাকার। কারণ আজকের রাজাকার কিন্তু 71-এর রাজাকার না। আজকের রাজাকার আপনাদের লুটেরারা, আজকের রাজাকার যারা এই দেশকে নষ্ট করছে তারা। সেটা কি বোঝার ক্ষমতা আমাদের এত বুদ্ধিভিত্তিক লোকজনের নাই? আওয়ামী লীগের যেসব নেতা প্রকাশ্যে ছাত্রলীগকে এই আন্দোলন দমন করার নির্দেশ দিয়েছে, তারা এই অপরাধের এই অপরাধের সহায়তাকারী হিসেবে তাদেরকে বিচার করতে হবে। দেশে যদি কোনো অপরাধ হয় সেটা দেখার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর বিচার বিভাগে, ছাত্রলীগের না। শেষ কথা আমি বলছি, আজকে যে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেওয়া হলো, এটা কার স্বার্থে দেওয়া হলো? এটা কি আমাদের সাধারণ ছাত্রদের স্বার্থে? তাদের কি স্বার্থটা বিবেচনা করা হয়েছে? তাদের কণ্ঠ বিবেচনা করা হয়েছে কিনা? আজকে আমরা শুনেছি 6টার সময় হল ভ্যাকেট করার সিদ্ধান্ত এসেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, হল ছাত্ররা ভ্যাকেট করুক আর না করুক, এটা তাদের সিদ্ধান্ত। হলে বা অন্য কোথাও তাদের উপর আর কোনো নির্যাতন আমরা হলে থাকবো, আমরা দেখবো কে আমাদেরকে হল থেকে ভ্যাকেন্ট করে আমাদেরকে বের করে। হয় আমাদের লাশ হল থেকে বের হবে, নাহলে আমরা হলে থাকবো, দুইটা রাখতে হবে। আমরা কখনো এই সিদ্ধান্ত মেনে নিব না। হল ভ্যাকেন্ট করার উদ্দেশ্য কি, কারণ কি? বাংলাদেশে কোনো মহাদুর্যোগ চলছে? কিছুই চলছে না। সারা বাংলাদেশের ছাত্র সমাজ একটি যৌক্তিক দাবি আদায়ের জন্য লড়ছে। এই যৌক্তিক দাবি যদি মেনে নেওয়া হয়, আমরা সাথে সাথে রাজপথ থেকে সরে যাব। তাহলে আপনি কাদের বিরুদ্ধে ডিসিশন নিচ্ছেন? সারা বাংলাদেশের ছাত্র সমাজের বিরুদ্ধে, আমাদের যৌক্তিক দাবির বিরুদ্ধে, যেটা আমরা কখনোই মেনে নিব। আমরা কখনোই এটা মেনে নিব না। কারণ এখানে হল ভ্যাকেন্ট কেন করা হচ্ছে? আমাদের এই যৌক্তিক যে আন্দোলন, সেটাকে স্তীমিত করার উদ্দেশ্যে। আমাদের আন্দোলনের উদ্দেশ্য কি? আজকে যদি সরকার প্রধান থেকে এরকম কথা আসে যে আমাদের সাথে বসে এইটি কোটা সংস্কার করে আইন প্রণয়নের যে সিদ্ধান্ত, সেটি তারা গ্রহণ করে, আমরা তো রাজপথে থাকবো না। রাজপথে থাকার জন্য আমরা আসি নাই। তাহলে আমাদের এই যৌক্তিক আন্দোলন বাস্তবায়নের জন্য, কোটা সংস্কারের জন্য আমরা হলে থাকবো। আমরা দেখবো কে আমাদেরকে হল থেকে ভ্যাকেন্ট করে আমাদেরকে বের করে। হয় আমাদের লাশ হল থেকে বের হবে, নাহলে আমরা হলে থাকবো, দুইটা রাখতে হবে। আর আমাদের এই যৌক্তিক দাবির পিছনে আসলে বাধা দেওয়ার চেষ্টা করেছে, তাদেরকে সাধারণ বের করে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলগুলোতে যে রাজনীতির নামে দাস প্রথা চলে, সেগুলোর বিরুদ্ধে সাধারণ ছাত্ররা এখন জেগে উঠেছে। আজকে যখন আমরা আসছিলাম, এই সিন্ডিকেট যে সভা হচ্ছে হল ভ্যাকেন্ট করা, সেটির উদ্দেশ্যে আমাদের স্যারদেরকে জানানোর জন্য যে না, এটি হতে পারে না, হল ভ্যাকেন্ট করতে পারে না। এর ফলে আমাদের যে যৌক্তিক আন্দোলন, সেটি স্থগিত হয়ে পড়তে পারে। সেই জায়গা থেকে আমরা যখন রাজু ভাস্কর্য পার হচ্ছিলাম, পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে। প্রথমে আমরা তাদেরকে বলেছি আমরা আমাদের স্যারদের সাথে কথা বলতে যাচ্ছি। আমরা যখন বাধা উপেক্ষা করে আসছিলাম, তারা পিছন থেকে আমাদেরকে একাধিক আমাদের উপর গ্রেনেড ছুঁড়েছে।